এই পর্বে আমরা দেখব কিভাবে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমত আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরে সাইড বার থেকে দেখতে পাবেন প্রোডাক্ট মেনু। এই প্রোডাক্ট মেনুতে ক্লিক করলে তার অনেকগুলো সাব মেনু ওপেন হবে। সেখান থেকে ম্যানেজ প্রোডাক্ট সাব মেনুতে ক্লিক করবেন। তারপরে এখানে এটা হচ্ছে অল প্রোডাক্ট পেজ। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপলোডকৃত সকল প্রোডাক্ট। হ্যাঁ, প্রতি পেজে আপনার 50টা লোড নিচ্ছে। আপনি যদি একটা পেজে আরো বেশি লোড করতে চান তাইলে এই যে এখান থেকে যদি জাস্ট আপনি কোয়ান্টিটি বাড়ায় দেন তাহলে এটা একই পেজে আরো বেশি লোড নেবে। ওকে, নেক্সট হচ্ছে দেখেন এখানে প্রোডাক্টের কি কি ইনফরমেশন থাকে। প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম। যদি আপনি এই যে প্রোডাক্টের নামে ক্লিক করেন এখান থেকে ডিরেক্ট প্রোডাক্ট পেজে ভিজিট করতে পারবেন। আবার হচ্ছে প্রোডাক্টের একটা ডাইনামিক এসকিউ বা কোড জেনারেট হয়। প্রোডাক্টের বারকোড থাকে, কারো প্রয়োজন হলে বারকোডটা প্রোডাক্টের গায়ে প্রিন্ট দিতে পারবেন। এটা পারচেজ সেল সব জায়গায় কাজে লাগবে। প্রোডাক্ট আপলোড করার পরে আপনি পজিশন অনুসারে প্রোডাক্টকে সাজাইতে পারবেন। আবার এটাকে পাবলিশ আনপাবলিশ করে রাখতে পারবেন, যেটাকে বলা হয় স্ট্যাটাস। এখানে প্রাইসের মধ্যে তিনটা সেকশন অপশন আছে। একটা হচ্ছে প্রাইস, যেটা সাধারণ মূল্য। আর একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দিতে পারেন। তারপরে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাইনাস করে যেটা থাকবে সেটা হচ্ছে সেল প্রাইস, মানে বিক্রি মূল্য। আবার এই সাইড দিয়ে কিন্তু আপনারা স্টক ম্যানেজ করতে পারবেন। যেমন দেখেন এখানে আমরা যে সমস্ত প্রোডাক্ট আপলোড করছি সবগুলো কারেন্ট স্টক দেখাচ্ছে। যদি স্টক 5-এর নিচে চলে আসে তখন এটা রেড কালার হয়ে যাবে এবং আপনাকে দেখাবে কত স্টক আছে। স্টক যদি আপনি প্রোডাক্টের স্টকের যে বেশি সেল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টক এখানে মাইনাস দেখাবে। আর এটা হচ্ছে অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটন থেকে আপনারা প্রোডাক্ট এডিট, কপি, আবার প্রোডাক্টকে কপি করা বা এটাকে পজে এড করা বা ডিলিট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে প্রোডাক্ট আপলোড করবো। প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা প্রথমত যে এড প্রোডাক্টে ক্লিক করব। এড প্রোডাক্ট, এই যে এড বাটনে ক্লিক করলে প্রোডাক্ট আপলোডের পেজটা চলে আসবে। তো এটা আমি এক্সপ্লেন করি কিভাবে আপনারা আপলোড করবেন। যেমন এখানে প্রোডাক্ট আপলোড করা আছে, আপলোড করা নাই, এরকম একটা আমি সাইটে যাই। আমি অন্য একটা ড্যাশবোর্ড ওপেন করলাম। ওকে, আমরা আবার প্রোডাক্টে যাই। এখানে কোনো প্রোডাক্ট নাই, আমরা এড প্রোডাক্টে ক্লিক করি। আমি দিতে পারি এখানে হাফ স্লিভ কটন শার্ট। এরপরে হচ্ছে প্রোডাক্টের ভিডিও ইউআরএল। যদি আপনার কাছে প্রোডাক্টের ভিডিও থাকে তাহলে সেটা প্রথমে ইউটিউবে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে এমবেড লিঙ্ক দিবেন। এমবেড লিঙ্কটা আপনি কিভাবে পাবেন এটা আমি একটু দেখাই। যার জন্য আপনি প্রথমত ইউটিউবে যাবেন, যাওয়ার পরে আপনার ভিডিওটা বের করবেন, চ্যানেল থেকে হোক বা এখানে সার্চ দিয়ে হোক। ধরেন আমি এখানে শার্ট লেখা সার্চ দিই, হয়তো অনেক ভিডিও পাবো। জাস্ট আমি স্যাম্পল দেখানোর জন্য। রিলস ভিডিও হলে এরকম রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে যে কপি এমবেড কোড, এই এমবেড কোডটা কপি করবেন। কপি করার পরে এটা এখানে পেস্ট করেন। তো এটার সম্পূর্ণ কোডটা বসানো যাবে না, আপনি জাস্ট, আমরা এটুকু মুছে ফেলি। এখানে দেখেন এই যে এসআরসি, এই পুরো লিঙ্কের মধ্যে আপনি এসআরসি নামে একটা ভ্যালু পাবেন। মানে কি পাবেন, এই এট্রিবিউটের যে ভ্যালুটুকু আছে, যে https://youtube.com এমবেড তারপরে কোড, এই অংশটুকু আপনি কাট করে নেবেন। শুধু এইটুকু আপনি বসাবেন। এটা হচ্ছে আপনার এমবেড ইউআরএল। আর যদি এটা ডিরেক্ট রিলস না হয়, ডিরেক্ট ভিডিও হয়, সেক্ষেত্রে আপনি এটা আরো ইজি ওয়েতে পাবেন। যেমন আমরা একটা ভিডিও ওপেন করি। আচ্ছা, এই যে ভিডিওটা ওপেন করেন। এখন আপনি জাস্ট এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে এমবেড কোডটা বের করতে পারবেন। এই যে এখান থেকে জাস্ট এসআরসি এই ভ্যালুটুকু আপনি কপি করবেন। এই যে এই ভ্যালুটুকু কপি করে এটা জাস্ট প্রোডাক্ট আপলোডের এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার এই ভিডিওটা আপনার ওয়েবসাইটে প্লে হবে। তো আমরা ধরুন আগেরটাই রাখলাম। আরেকটা ওয়ে আছে যে আপনি যদি প্রোডাক্টের এখানে রাইট বাটন ক্লিক করেন, এটা ক্লোজ করে দিই, রাইট বাটন ক্লিক করলে এখানেও আপনি এমবেড কোডটা পাবেন। যাই হোক, আমরা একটা দেখলাম যে আমরা কিভাবে প্রোডাক্টের এমবেড কোডটা বের করতে পারি। নেক্সট আসেন ব্র্যান্ড। যদি আপনার প্রোডাক্টের ব্র্যান্ড থাকে তাহলে আপনি ব্র্যান্ড এড করে নেবেন, তাহলে ব্র্যান্ড অনুসারে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। নেক্সট আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি তো আমরা এর আগের ভিডিওতে এক্সপ্লেন করলাম। এখানে জাস্ট মেন্স ফ্যাশন আমরা সিলেক্ট করতেছি। তারপর এটার সাব ক্যাটাগরি কি শার্ট। এখন যদি এই শার্টটা কি শার্ট, এটা হাফ স্লিভ, যদি তার সাব ক্যাটাগরি হয় তাহলে আপনি এই যে শার্ট, ফর্মাল শার্ট, স্টাইলিশ শার্ট, আমরা স্টাইলিশ শার্টই দিলাম। যদি আপনার প্রয়োজন হয় আপনি এই যে ক্যাটাগরি অপশন থেকে মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এড করে নিতে পারবেন। নেক্সট আছে আমরা প্রাইস ধরেন আমরা এখানে এটার 850 টাকা দিলাম। এর ডিসকাউন্ট ধরেন আমরা কাস্টমারকে বোঝানোর জন্য জাস্ট আরো 200 টাকা ডিসকাউন্ট দিলাম, তাহলে এটা সেল প্রাইস 650 টাকা। স্টক আমরা ম্যানুয়াল স্টক দিব না, প্রপারলি ম্যানেজ করার জন্য পারচেস করে স্টকটা দেখাবো। আর যদি আপনি চান ম্যানুয়াল দিতে তাহলে এখানে ম্যানুয়াল স্টক দিতে পারেন। এখানে স্টকের পরে আছে অ্যাট্রিবিউট হচ্ছে আপনার সাইজ, কালার, ওয়েট। তো এই সাইজ, কালার, ওয়েট এগুলোকে অ্যাট্রিবিউট বলে। আর এই সাইজের আন্ডারে ধরেন আপনার এম, এল, এক্সেল, ডাবল এক্সেল এগুলো হচ্ছে ভেরিয়ান্ট। আর অথবা আপনি যদি কালার অনুসারে ধরেন তাহলে ধরেন কালারের এই যে ব্ল্যাক, রেড, গ্রিন এগুলো হচ্ছে আপনার ভেরিয়ান্ট, কালারের ভেরিয়ান্ট। আবার ওয়েটের ক্ষেত্রে ধরেন আপনার ওয়েট, যেমন গ্রাম, কেজি এগুলো হচ্ছে
আপনার ওয়েটের ভেরিয়েন্ট। তো কমনলি আমরা সাইজ যত পোশাক আইটেম আপলোড দিচ্ছি এখানে সাইজ আসবে, তো আমরা সাইজ সিলেকশন করতেছি কি কি সাইজ হবে, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। তাহলে দেখেন এখানে প্রতিটি সাইজ চলে আসছে। আবার এই প্রোডাক্টের যে সেল প্রাইস প্রতিটি সাইজে আসছে। এখন আপনি যদি চান যে আপনার এই যে ডাবল এক্সেল সাইজ এটার প্রাইস আরো বাড়ায় বিক্রি করবেন, তাহলে ধরেন আমরা 670 টাকা দিলাম, মানে ডাবল এক্সেল নিলে একটু বেশি টাকা পে করতে হবে, সেই সুযোগে এখানে আছে। আচ্ছা, আমাদের প্রাইস কালার সব সেট হইলো। এরপর হচ্ছে ইমেজ। ইমেজের ক্ষেত্রে এখানে আপনি 7টা ইমেজ আপলোড দিতে পারেন। প্রথমটা হচ্ছে কাভার ইমেজ বা থাম্বনেল ইমেজ। তো ধরেন আমরা ফার্স্ট ইমেজটা আপলোড দিই, এটা ধরেন আমাদের ফার্স্ট ইমেজ। এখন এই একই ডিজাইনের যদি আপনার আরো একাধিক ইমেজ থাকে, মানে এই ইমেজের একাধিক স্টাইলে আপনার ফটো ওঠানো আছে, ধরুন ব্যাক সাইড বা কলার বা একদম ফ্রন্ট সাইড, যেমন আমি আরেকটা আপলোড দিই, এখানে কিন্তু আপনার অন্য স্টাইল। আবার ধরেন এটা আর একটু জুম করে নেওয়া হয়েছে, এইরকম মানে একই ডিজাইনের মাল্টিপল ইমেজ তাহলে আমরা একই সাথে আপলোড দিব, তখন এটা বাহিরে দেখতে পারবো কেমন দেখায়। নেক্সট আসেন আপনার ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি লিখতে পারেন। আমি আপাতত টাইম শুট করার জন্য কপি করতেছি কোথাও থেকে, আমি এটাই জাস্ট কপি করে দিলাম। আর এখানে কিন্তু টেক্সট এডিটর আছে, আপনি চাইলে এই যে ফন্ট বোল্ড করা, এই যে এটা হচ্ছে বোল্ড ফন্ট, ইতালিক করা, তারপরে অ্যালাইনমেন্ট ঠিক করা, এখানে আবার গ্যালারি ইমেজ আপলোড দেওয়ার অপশন আছে। একদম সবার শেষে হচ্ছে আপনার এসইও ইনফরমেশন, মানে মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন, মেটা ইনফরমেশন যেটা এসইও এর জন্য কাজ করে। প্রথমটা হচ্ছে মেটা টাইটেল, মানে আপনার এই প্রোডাক্টের নাম গুগলে সার্চ করবে, কি নামে সার্চ করতে পারে এইরকম সম্ভাব্য নামগুলো সাধারণত মেটা টাইটেল হয়। মেটা ডেসক্রিপশন হচ্ছে মেটা টাইটেলের চেয়ে একটু লং, মানে গুগলকে বোঝানো আর একটু একটু ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়া। আর একদম শেষেরটা হচ্ছে মেটা কি, মানে কিওয়ার্ড সেট করা, এরকম কমা দিয়ে সাপোজ এটা শার্ট ক্যাটাগরি, এই যে এই একটা কিওয়ার্ড আপনি কমা দিবেন, তারপরে ধরেন আরো একটা ইনভার্টেড কমা নেন, তারপর লেখেন স্টাইলিশ শার্ট। তাহলে এই কিওয়ার্ডের উপর বেস করে গুগল আপনাকে এগুলো র্যাঙ্ক করবে। এবং এটার পাশাপাশি এসিও তো আরো অনেক কাজ আছে, যারা এসিও বোঝেন তারা এটা খুব সহজে নিতে পারবেন। আর এটা কিন্তু অপশনাল, যারা বোঝেন না তারা এটা একদম ব্ল্যাঙ্ক রাখতে পারেন। বেটার হচ্ছে অ্যাটলিস্ট প্রোডাক্টের যে নামটা আছে সেই নামটাই আপনার টাইটেলে দিয়ে দেওয়া, আর এখান তো না বুঝলে এটা আপনার অপশনাল রাখতে পারেন। ওকে, তাহলে আমরা প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন সব সেট করলাম। এবার যদি আমরা এটাকে সাবমিট করি তাহলে কি হলো, এই যে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল। এই যে পরবর্তীতে আমরা আরো বিভিন্ন অপশন দেখবো, তবে সিম্পলি আমরা প্রোডাক্ট এডিট অপশনটা দেখে নিই। এই যে এখানে বাটনে ক্লিক করলেই, অ্যাকশন বাটনে ক্লিক করলেই এডিট অপশন পাবেন। এই যে এডিট থেকে এই যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের আপনি ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। তারপরে ভিডিও ইউআরএল যদি চেঞ্জ করতে চান, প্রোডাক্টের কোড যদি চেঞ্জ করতে চান, কোডটাও ডিফল্ট জেনারেট হয়, এটা আপনি চেঞ্জ করতে পারেন। যদি পজিশন অনুসারে সাজাইতে চান সেটাও দিতে পারবেন। তারপরে ক্যাটাগরি চেঞ্জিং অপশন, প্রাইস ডিসকাউন্ট প্রাইস চেঞ্জ করা, এরপরে এই যে প্রোডাক্টটা আপনি ফ্রি ডেলিভারি দিবেন কিনা সেটাও মার্ক করতে পারবেন। ধরেন এটা ফ্রি ডেলিভারি হবে, মানে এটা অ্যাক্টিভ থাকলে কাস্টমার ডেলিভারি চার্জ যেটা হবে না, ওইটাও ডেলিভারি চার্জ সে অর্ডার করতে পারবে। তারপর এটা কম্বো হবে কিনা, কম্বো নিয়ে আমরা একটা টিউটোরিয়াল করবো, কম্বো নিয়ে আরো কিছু কাজ আছে। সেমভাবে সাইজগুলোর প্রাইস চেঞ্জ হবে কিনা, তারপরে ইমেজ চেঞ্জিং, ডেসক্রিপশন চেঞ্জিং, এভরিথিং আপনি এডিট থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে এখান থেকে আপনি যে এটা হবার হলে প্রোডাক্টের লিঙ্ক ব্রাউজ করে আমরা দেখি। এই যে আর একটা বিশেষ সুবিধা আছে আমাদের এই ওয়েবসাইটে, যদি প্রোডাক্টের ভিডিও দেখা তাহলে এটা কিন্তু ফার্স্টে চলে আসে এবং ভিডিওটা অটোমেটিক প্লে হয়, মানে জাস্ট ইমেজ বক্সের মধ্যেই অটো প্লে হচ্ছে। এটা খুব স্মার্ট একটা ওয়ে আমরা বের করছি। তো যদিও আপনার প্রোডাক্টের ভিডিও দেখা তাহলে অবশ্যই ভিডিও আপলোড দিবেন, যাতে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে বেশি দেখতে পারে এবং প্রোডাক্ট সম্পর্কে বেশি অবগত হইতে পারে। তারপরে এই যে ইমেজে ক্লিক করলে আবার ভিডিও চেঞ্জ হয়ে ইমেজ দেখাচ্ছে, আবার জুমিং হচ্ছে। এইটা হচ্ছে মোটামুটি প্রোডাক্ট আপলোড এবং এডিট নিয়ে। আবার এখানে আরো একটা বিশেষ অপশন আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট কপি অপশন। যেমন আপনি এই কালারটা আপলোড দিলেন, এখন এই ডিজাইনেরই আপনার আরো 5টা কালার আছে, আপনি চাইলে এই টাইম সেভ করার জন্য জাস্ট এটাকে কপি করতে পারেন। যেমন আমি 5 দিলাম, এই যে এটা 5 বার কপি হয়ে গেছে। এখন আপনি জাস্ট এটাকে এডিট করে আপনার প্রোডাক্টের জাস্ট ছবিগুলো চেঞ্জ করে নেন এবং কালার যদি প্রয়োজন হয় সেগুলো চেঞ্জ করতে পারেন, বাট বাকি ইনফরমেশন কিন্তু আপনার সেম থাকতেছে। এই প্রোডাক্ট কপির মাধ্যমে আপনি আপনার অনেক টাইম সেভ করতে পারবেন ফর দ্য সেম ক্যাটাগরি প্রোডাক্ট।